গত 24 ঘন্টায় ইরানের মুহুর্মুহু অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরায়েল এখন খাদের কিনারে দাঁড়ানোর অবস্থায়। এমনকি হোয়াইট হাউসের যুদ্ধবিরতির বিষয়ে আলোচনাকেও পাত্তা দিচ্ছে না তেহরানের রেভলিউশনারি গার্ড। এদিকে তেল আভিভ আছে দেশটির দুর্ভেদ্য নিরাপত্তা বলয় ভেঙে পড়ার আতঙ্ক নিয়ে। ইসরায়েল থেকে জীবন বাঁচাতে বিদেশি নাগরিকদের দেশ ছাড়ার হিড়িক। সব মিলিয়ে পরিস্থিতি এখন চরম উত্তেজনার সীমানায়। এছাড়া বিশ্বব্যাপী বাণিজ্যিক সংকটের গভীরতা, সামরিক সমীকরণ এবং শান্তি সমঝোতার ভবিষ্যৎ নিয়ে একটি স্বচ্ছ কোনো পথ দেখতে পাচ্ছে না সামরিক, রাজনৈতিক ও অর্থনীতি বিশেষজ্ঞরা। চলেন গত 24 ঘন্টায় কি ঘটল সে বিষয়ে একটু বিস্তর আলোচনা করি। গত কয়েকদিনে ইরান ইসরায়েলের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হামলা জোরদার করেছে। বিশেষ করে তেল আভিভ এবং জেরুজালেমের মতো শহরগুলো এখন সরাসরি লক্ষ্যবস্তু। গত 24 ঘন্টায় ইরান ইসরায়েলের পারমাণবিক স্থাপনার নিকটবর্তী দিমোনা এবং আরাদ শহরে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, যাতে অন্তত 2 শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে। ইরানের এই রণকৌশল মূলত ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার উপর মনস্তাত্ত্বিক ও সামরিক চাপ সৃষ্টির একটি প্রচেষ্টা। আর এই হামলা আরো বাড়বে বলেও হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি প্রধান মোহাম্মদ বাঘের। ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আভিভের রামাদগান এবং অন্যান্য অভিজাত এলাকায় ব্যাপক ড্রোন ও মিসাইল হামলার খবর ছড়িয়ে পড়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। তেল আভিভের মেয়র রন হুলদাই জানিয়েছেন, শহরের কিছু গুরুত্বপূর্ণ হাসপাতাল, স্কুল ও প্রশাসনিক ভবনে সরাসরি আঘাত করছে ইরানের অত্যাধুনিক সব মিসাইল, যার ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। প্রায় 4 সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে ইসরায়েল ক্রমাগত রক্ষণাত্মক অবস্থানে থাকতে বাধ্য হচ্ছে, যা দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। নিরাপত্তা ঝুঁকির আশঙ্কায় বিদেশি নাগরিকরা ব্যাপকভাবে ইসরায়েল ছাড়ছেন। আমেরিকা তাদের দূতাবাস থেকে জরুরি নয় এমন কর্মীদের এবং তাদের পরিবারের সদস্যদের ইসরায়েল ছাড়ার অনুমতি দিয়েছে। এছাড়া ব্রিটেন সহ বেশ কিছু দেশ তাদের নাগরিকদের ইসরায়েল ভ্রমণে নিরুৎসাহিত করছে এবং যারা সেখানে আছেন তাদের দ্রুত দেশে ফিরে আসার পরামর্শ দিয়েছে। এদিকে চায়না অতি দ্রুত দেশটির নাগরিকদের ইসরায়েল থেকে নিরাপদে ফেরত পাঠাতে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চাপ দিচ্ছে। বেন গুরিয়ন বিমানবন্দরে বর্তমানে বাণিজ্যিক ফ্লাইট চলাচল অত্যন্ত সীমিত, যা আটকে পড়া বিদেশি ও পর্যটকদের মধ্যে আতঙ্ক আরো বাড়িয়ে দিয়েছে। দীর্ঘদিন ধরে যুদ্ধ চলায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর বা প্রতিরোধক মিসাইলের মজুদ নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ দাবি করছে যে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত এবং বর্তমানে অস্ত্রের কোনো ঘাটতি নেই। তবে বিশ্লেষকরা বলছেন যে যুদ্ধের গতি যেভাবে বাড়ছে তাতে মজুদ ধরে রাখা বেশ কঠিন হয়ে পড়বে ইসরায়েলের পক্ষে। অন্যদিকে আমেরিকা ইসরায়েলকে সামরিক সহায়তা অব্যাহত রাখলেও ইরান দাবি করছে যে তাদের প্রতিরোধের ক্ষমতা আমেরিকার পরিকল্পনার চেয়েও অনেক বেশি। আর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে বর্তমানে পরিস্থিতি যে পর্যায়ে আছে তাতে করে আমেরিকা খুব বেশি দিন হয়তো ইসরায়েলের পাশে থাকবে না। সমঝোতার বিষয়ে 3টি পক্ষের মধ্যে ব্যাপক বৈপরীত্য লক্ষ্য করা যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সাথে খুব ভালো এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে, তবে এই দাবির পেছনে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এদিকে তেহরান আনুষ্ঠানিকভাবে আমেরিকার সাথে কোনো আলোচনার কথা সরাসরি অস্বীকার করেছে। ইরানের দাবি, আমেরিকা যুদ্ধের চোরাবালি থেকে বাঁচার জন্য আলোচনার গুজব ছড়াচ্ছে। ইরান জানিয়েছে বিজয় না আসা পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন যে তিনি ট্রাম্পের সাথে কথা বলেছেন এবং সমঝোতার সম্ভাবনা থাকলেও ইসরায়েল বর্তমানে ইরান ও লেবাননে হামলা অব্যাহত রাখবে। শান্তি নাকি ধ্বংস, মধ্যপ্রাচ্য আজ সেই চূড়ান্ত মোহনায় দাঁড়িয়ে, যেখানে এক পক্ষের জেদ আর অন্য পক্ষের প্রতিরোধের আগুনে পুড়ছে সাধারণ মানুষের ভবিষ্যৎ। আমেরিকার রণকৌশল আর ইরানের অবিরাম ক্ষেপণাস্ত্রের গর্জন, তেল আভিভের আকাশ এখন আর তারকার নয় বরং ধ্বংসের অগ্নিপিণ্ডে ঢাকা। বিদেশি নাগরিকদের তড়িঘড়ি প্রস্থান আর ফুরিয়ে আসা অস্ত্রের মজুদ জানান দিচ্ছে এই যুদ্ধের ক্ষত হবে দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী। সভ্যতার এই ক্রান্তি লগ্নে সমঝোতার টেবিল নাকি রণক্ষেত্রের হুঙ্কার, কোনটি শেষ হাসি আসবে তা এখন কেবল সময়ের হাতেই বন্দী।